হে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি ফ্রম পাবনা মেহেদি পেজ। গত বৃহস্পতিবার আমি আমার দুই বন্ধুকে নিয়ে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। বন্ধু লিলিপুর ফারহানের সাথে দেখা করতে এবং দেশের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে একটা ইফতারে সামিল হতে। এই নিয়ে থাকছে আজকের ভ্লগ। রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেসে উঠেছিলাম বিকাল 4টার ট্রেনে। মেবি রমজান মাস যেহেতু ট্রেনে ইফতার করতে হবে, তাই আগে ভাগে কিছু খাবার কিনে নিয়েছিলাম। তারপর ঝকঝকাঝক ট্রেন চলতে চলতে ঢাকা এসে গেল। তারপর আমরা সাদিকের বাসায় গেলাম, কিছুক্ষণ আড্ডা টাড্ডা সেরে নিদ্রায় চলে গেলাম। পরের দিন সকালে আমরা তিন বন্ধু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দিকে রওনা হওয়ার উদ্দেশ্যে বের হই। এখানে যদিও বহিরাগতদের প্রবেশ নিষেধ, তারপরেও দেখি ঢুকতে দেয় কিনা। আফটার অল আমরাও তো ভার্সিটির স্টুডেন্ট। অ্যান্ড গেস হোয়াট, উই নিষিদ্ধ পিপুল আর ইনসাইড দ্য ভবন। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, সব ভার্সিটিতেই এমন রুলস আছে। কার্জন হল ঘুরলাম, ছবি উঠলাম। আরেক বহিরাগত আসলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। যেহেতু শুক্রবার, সবাই মিলে জুম্মার নামাজ আদায় করলাম। আদায় করার পর রওনা হলাম কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ইফতারে সামিল হতে। ইফতারের আয়োজন করেছিল 13 লক্ষাধিক অনুসারীর এক কন্টেন্ট ক্রিয়েটর, নাম ডাকো কেন, অর্থাৎ আবদুল্লাহ ভাই। উনি আমাদের সেশনে ঢাবিতে পড়ালেখা করে। উনি মূলত একটি ক্লোদিং শোরুম দিয়েছে ওনার এক পার্টনারকে নিয়ে, যার নাম জেইন লাইফস্টাইল। লোকেশন মিরপুর 60 ফিট, মণিপুর গার্লস স্কুলের বিপরীত পাশে। সেখানেই আজ আমাদের ইফতারের আয়োজন করেছে। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরদের একত্র করেছে, তাই সবাই নিজেদের মানুষ পেয়ে হাসি ঠাট্টা আড্ডা এবং কন্টেন্ট তৈরিতেই ব্যস্ত ছিল বিকেলের দিকে। ইফতারের শুরুতে সবাই একত্রে বসে দোয়া দুরুদ পাঠ শেষে ইফতার কার্যক্রম শেষ করে যার যার উদ্দেশ্যে রওনা হলো। আমরাও আবার সেদিন রাতেই রওনা দিলাম ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে। এটি ছিল আমার 5 বছর পর ঢাকা ভ্রমণ।